রাধা গোবিন্দ জন রাধে রাধে আজকের সকালটা সম্পূর্ণ অন্যরকম, আর ভিডিওটাও করছি সম্পূর্ণ কিন্তু অন্যরকম। এই দিনটা আর কোনোদিনও ফিরে পাবো না, কারণ দিনের পর দিন মাসের পর মাস সে এগিয়ে যাচ্ছে। তাই যেহেতু আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম। সকালে শুভেচ্ছা কিন্তু জানালাম না। তো যাই হোক তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে আর তোমাদেরও আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আজ থেকেই নাম, তো 7টা থেকেই কিন্তু নাম ধরেছে, আর 3টের সময় একবার পুজো হয়েছে। আজকে যে সারাদিন নাম, এই যে নাম ধরলো, এখন কিন্তু সারাদিন নাম হবে একবারে। কালকে যতক্ষণ না ধুলোর বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাম হয়েই যাবে। 3টের সময় কাকু আর বাপি মিলে দুজনে মিলেই কিন্তু একবার সেবা দিয়ে দিয়েছে। সকালবেলায় আরও একবার সেবা হয়ে গেছে। তো এরপর দেখা যাক এখানে কে কী সব করছে, চলো তোমাদেরকে একবার দেখাই। তো এখানে এসে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু তোমরা শুনতে পাবে না, তাই আমি আবারও ভয়েস রেকর্ডটা দিয়ে দিচ্ছি। আমি পরে ভয়েসটা শুনে দেখেছি একদমই শোনা যাচ্ছে না, তো সেই জন্যই কিন্তু আমি ভয়েস রেকর্ডটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি বাদে কিন্তু সবাই কাজ করতে বসে পড়েছে। এখানে আছে বদ্দির যা, আর ওই দিকে আছে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমি চিনি না, আমার যেটার শিষ্য হবে। আর এদিকে আছে আমাদের পাড়ার একটা বড় মা, এই যে কুমড়োটা এখন বোনাচ্ছে আমাদের পাড়ার একটা বড় মা। কত তাড়াতাড়ি কুমড়োটা কাটছে দেখো। আমাকে ওরা ডাকছে যেন আমিও নাকি বোনাতে বসে পড়ি। আমিও বললাম ঠিক আছে দাঁড়াও, আমি একটু ভিডিওটা করে নিই, তারপরে আমি বোনাতে বসতে। এখানে দেখো কাঁচকলাও কাটা হচ্ছে। আর এই যে ভূমি এখানে চলে এসেছে আলুর খোসাগুলো খাওয়ার জন্য। কখন থেকে জ্বালাচ্ছিল, তো সেই জন্যই ওকে দুটো আলুর খোসা দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকেই আমাদের বাড়িতে পাড়ার লোকেদের সব নেমন্তন্ন থাকে, মানে যারা আমাদেরকে নেমন্তন্ন করে কোনো কিছু অনুষ্ঠানে, তাদেরই আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকবে। আর আজকে আমার বড় আসবে, আমার শাশুড়ি মা আজকে আসবেন না, আমার শাশুড়ি মা আসবে কালকে ধুলোট, কালকে আমার শাশুড়ি মা আসবেন। আর কালকে এলে আমারও একটু ভালো হয়, আজকে এলেও ভালো হতো, খাওয়া দাওয়াটা হতো, কিন্তু কালকে এলেও ভালো হয়। কালকে তো রং হোলি, তো ভালোভাবে রং খেলতে পারবো মনাকে মায়ের কাছে দিয়ে। তো এখানে দেখো উনানে রান্না সব হচ্ছে। এই যে চশমা পরে এখানে বসে আছে, এটা হচ্ছে আমার মেজো পিসেমশাই। এখানে আছে বড়দা, জ্যাঠা আর একটা দাদা। তো যাই অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আর ঘোরাঘুরি শেষে এই যে গরুটার কাছে আমি একবার আগাতে চলে এলাম। এই গরুটা জানো তো সেই ছোট থেকেই কিন্তু আমাকে দেখি এইভাবেই মাথা নাড়াই। আর তারপর চলে এলাম আমি একটু সবজি কোটানোর জন্য। আমাকে প্রথমে বলছিল কুমড়োগুলো কেটে দেওয়ার জন্য, তো কাটতে কাটতে দেখলাম আমি একটু 2-4টে বুনিয়ে দিই, তাই আমি বুনিয়ে দিচ্ছিলাম। আর মনা গিয়েছিল ওর পাপাকে আনতে, আমার বোনপো আর মনা দুজনা মিলে ওকে আনতে গিয়েছিল। আর আমি মুড়ি খেতে বসতে না বসতেই দেখলাম মনাও চলে এসেছে। এই যে হাতে মিষ্টি দিয়ে দিয়েছে। না এই মিষ্টিটা আমাদের বাড়ির নয়, মানে বাড়ির জন্য যে জামাই মিষ্টিটা আনে সেই মিষ্টিটা এটা নয়, এটা হচ্ছে মনার খাবার মিষ্টি। মনার কালাকান খেতে ভালোবাসে, তো সেই জন্যই ওর পাপা ওর জন্য কালাকান মিষ্টিটা এনেছে। বসেছিলাম, এরপর চলো স্নান করে নিই, কারণ দিদিরা বলছে কখন স্নান করবি। আমাকে স্নান না করলে এরপর ঘরে বাপির শিষ্যগুলো আসতে শুরু করবে, তখন মিষ্টি জল দিতে হবে। তো চলো এরপর স্নান করে নিই, আমার মেয়েকে স্নান করাবো। তার আগে একবার ঘরটা বাগিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান হয়েও গেছে, আর স্নান করে আমি একবারে রেডি হয়ে চলে এসেছি। এই যে এখন ভোগ-গান শুরু হচ্ছে, আর এখন কাকা নেই, কাকা আসতে পারেনি, অসুবিধা আছে, কাকা অন্য জায়গায় পুজো করতে যাবে। তো সেই জন্যই যেটা কি বললো যে এখনকার এই দুপুরের ভোগ-গানটা যেটাকে শেষ করতে হবে। তো সেই মতেই কিন্তু যেটা এখানে ভোগ-গানটা শেষ করে দিচ্ছে। যদিও আমাদের নিজেদের ঘরে নিজের পুজো হয় না, তাহলে কি আর হবে, ওই যেটা কি করতে হচ্ছে। আর এদিকে দেখো মনা দাঁড়িয়ে আছে, মনা দাঁড়িয়ে থাকতে থাকতে এদিক ওদিক তাকাচ্ছে আর হেয়ার বেলটাকে খোলার চেষ্টা করছে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা।
বলবে না রে বলে ভক্তবাকে কিছু করিব মনে করে বলতে যাই আর বলবে না রে। যে এখন ভোগগান হচ্ছে আর এই ভোগগান শেষ করেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করবে, তাই এখন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগগান দেখছে। আমিও কিন্তু খাইনি এখনো, তো একবারে ভোগগান শেষ হোক তারপরে খাওয়া দাওয়া করব। আর এই সময়টা ভোগগান হচ্ছে, এরপরে যখন যেটা আরতি করতে করতে যখন ধুপুচিটা নিয়ে আরতি করতে করতে যখন গোটা রাধাকৃষ্ণর মন্দিরটা ঘুরবে, তখনই বেশি আনন্দ হয়, একটু নাচানাচি হয়। নাচানাচি বলতে আমরা ভাই বোনেরা সব একসাথে মিলে নাচতে আরম্ভ করি। নাচানাচির মাঝেও কিন্তু এই যে মনাকে আমি খাওয়াতে নিয়ে এলাম, ফোনে কিন্তু ধুপুচি নিয়ে ঘুরতে আরম্ভ করেছে। তো ওইদিকে ঘুরুক, আমি কিন্তু মেয়েকে খাইয়ে দিচ্ছি। মনাটা এতটাই বদমাশ হয়েছে যে ও নিজে নিজেই খেতে চাইছে, একদমই আমার হাতে খেতে চাইছে না। ও বলছে আমি নিজে খেতে পারবো। তাই আমি দেখলাম তাহলে ওকে পাতা দিই, পাঁচজনের সাথে বসে যদি খাই তো দুটি খা। তাই ওকে পাতা দিয়ে দিয়েছিলাম, ও নিজে নিজেই খাচ্ছিল। আর এমন পোন পাকা মেয়ে, ও নিজে নিজে খেতে পারবে কেমনে? ও নিজে নিজে খেতেই পারছিল না। আর তারপরে দেখো এদিকে সবাই লোকজন আসা শুরু করে দিয়েছে, সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। সবাই আস্তে আস্তে খাচ্ছে আর আমাদের খেতে আশা করছি এখন দেরি হবে। তো এখনো কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আর আমি বৌদি, আমাদের পাড়ার বৌদি সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। তারপরে দেখলাম যে ভোগগান শেষও হয়ে গেছে আর বাপি আর যেটা দুজনে মিলে আবার রান্নার কাজে হাতও লাগে। যেটা রাঁধুনি রাঁধছিল তার রান্নাতে একটু দেরি হচ্ছে, তো সেই জন্য যেটা আর বাপি আবার রান্নাতে হাতও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এত ভিড়ের মাঝে তোমরা হয়তো আমার বরকে দেখতে পাচ্ছ না, আমার বরের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়েরও সেই তো তোমরা দেখতে পেলে, মেয়েও খেয়ে নিয়েছে। এখন বর আর মেয়ে দুজনে মিলে এখন রুমে ঘুমাচ্ছে। আর আমিও এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। আর সবারই মোটামুটি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি আছে আমাদের বাড়িরগুলো সব। এই যে ভিড় একবারে ফাঁকা হয়ে গেছে, আমরা সব ভাই বোন দাদা দিদি যেটা সবাই কিন্তু আমরা বসে পড়েছি, আর সাথে যারা আমাদের বাড়িতে কাজ করছিল তারাও। তো চলো আমরা এরপর খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবারও কথা হবে। তোমাদেরকেও কিন্তু ফোনের ওপার থেকে আমি আমন্ত্রণ জানালাম, চলে এসো হরিনামের ভাত কে কজন পাই বলো। তো এই ভাতই ভাগাভাগি করে সবাই মিলে খাবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অপেক্ষা করে থেকো, আবারও কিন্তু হুলির ভিডিও আসতে চলেছে।